175 নম্বর এমসিকিউটিতে বলা আছে, দেখো p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 2 হলে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত। তো এই ধরনের এমসিকিউ যদি আমরা খাতা কলমে করতে যাই, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, কিন্তু পরীক্ষায় এমসিকিউ এর জন্য বরাদ্দ থাকে একটি এমসিকিউ এর জন্য 1 মিনিট। তো সেই ক্ষেত্রে 1 মিনিটে খাতা কলমে এই ধরনের এমসিকিউ করা কখনো সম্ভব না। তো আমরা যদি এগুলো দ্রুত করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তো আজকে আমি ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে এই ধরনের এমসিকিউ গুলো সমাধান করবে সেটা দেখাবো। তো যাদের কাছে এই আমার মতো 100 এমএস ক্যালকুলেটর আছে, তারা অবশ্যই এই ক্যালকুলেটরটি নিয়ে বসে পড়ো এবং আমি যেভাবে যেভাবে এটা দেখাচ্ছি সেভাবে আমার সাথে প্র্যাকটিস করো। অবশ্যই এই ধরনের এমসিকিউ তোমার কাছে সহজ হয়ে যাবে। তো প্রথমে আমার কি করতে হবে, এখানে যে অংশটুকু দেওয়া আছে p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 2, সেই অংশটুকু আমার প্রথমে ক্যালকুলেটরে লিখতে হবে। তো আমাদের ক্যালকুলেটরে পির পরিবর্তে আমরা হচ্ছে x ব্যবহার করব। তো প্রথমে কি লিখবো, দেখো x কোথায় পাবো, এই আলফাতে যদি চাপ দিই, আলফাতে চাপ দেওয়ার পর এখানে ব্র্যাকেটে চাপ দিলে দেখো আমার ক্যালকুলেটরে কিন্তু x উঠে আসছে। এরপর আছে হচ্ছে এখানে দেখো এরপরে প্লাস আছে, তো আমরা কি করব, এখানে প্লাস দিব, তারপরে আছে 1, তারপরে আছে হচ্ছে ভাগ p, পির পরিবর্তে আমরা মূলত ব্যবহার করছি হচ্ছে x। তো দেখো আমি এই অংশটুকু লিখলাম, এরপরে ইকুয়াল আছে। তো এখানে কিন্তু ইকুয়াল আমরা দুই জায়গায় পাবো, একটা হচ্ছে নিচে ইকুয়াল আছে, আরেকটা হচ্ছে এই যে দেখো এই ক্যালসির নিচে ইকুয়াল দেখা যাচ্ছে। যেহেতু আমরা হচ্ছে এটা একটা সমীকরণ করতেছি, সেই ক্ষেত্রে আমরা এই আলফাতে চাপ দিয়ে এই সলভ বা ক্যালসিয়াসে চাপ দিলে কিন্তু আমরা একটা ইকুয়াল পেয়ে যাব। এই ক্ষেত্রে নিচের যে ইকুয়ালটা আছে সেটা ব্যবহার করা যাবে না। তো এরপর কি করতে হবে, এই পাশে দেখো ডান পাশে 2 আছে, তো আমরা এখানে 2 বসিয়ে দিব। এরপর আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে x এর একটা মান বের হবে। তো এটা কিভাবে বের করব, দেখো শিফট ক্যালসি 1 ইকুয়াল শিফট ক্যালসি, এই বাটনগুলোতে ক্লিক করার পর আমরা হচ্ছে x এর একটা মান পেয়ে যাবো। দেখো x এর একটা মান পেয়ে গেছি 1। এখন আমরা এটা ব্যবহার করে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করব। তো দেখো p টু দি পাওয়ার 5 কিভাবে লিখবো, অনেকে পাওয়ার 2 বা 3 এর উপরে আর লিখতে পারে না, তো তারা মনোযোগ দিয়ে দেখো যে পাওয়ার 5টা কিভাবে দেই। তো আমরা যেহেতু p এর পরিবর্তে x ব্যবহার করেছি, এবার আমরা কি করব, x দিয়ে করব। তো দেখো এখানে আছে p টু দি পাওয়ার 5, আমরা লিখবো হচ্ছে x পাওয়ার 5। এই যে এটার মধ্যে চাপ দিবা, এটার মধ্যে চাপ দিলে মূলত এখানে পাওয়ারের একটা চিহ্ন আসবে, এরপর 5 দিতে হবে। এটা কিন্তু হয়ে গেছে x টু দি পাওয়ার 5। এরপর দেখো কি আছে, প্লাস আছে, এখানে একটা প্লাস দিয়ে দাও। এরপর কি করবা, উপরে 1 আছে, নিচে আছে p টু দি পাওয়ার 5, তাহলে আমরা একটা 1 দিব, দিয়ে ভাগ দিয়ে তারপরে কি লিখবো, p টু দি পাওয়ার 5 অর্থাৎ x টু দি পাওয়ার 5, x লিখলাম, তার উপর পাওয়ার 5। এটা দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন জাস্ট আমরা হচ্ছে নিচে যে ক্যালকুলেশনটা আছে, নিচে যে ইকুয়ালটা আছে সেটাতে ক্লিক করব। তো সেটাতে ক্লিক করলে দেখো অ্যান্সার কিন্তু 2 চলে আসছে। তো এখানে দেখো কোন অপশনে 2 আছে, দেখো এই যে এখানে এই এমসিকিউ এর লাস্ট গ নাম্বার অপশনে কিন্তু 2 দেওয়া আছে। তাহলে আমাদের এই 175 নাম্বার এমসিকিউ এর উত্তর হবে হচ্ছে গ নাম্বার 2।